সকলকে ডেইলি লাইফে অবশ্যই ইউটিউব চ্যানেলে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আপনাদের আজও আমি কৃষ্ণনগর শহরের কিছু পোষকারী ঠাকুর এবং মণ্ডপ দেখাবো। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। আপনারা শুধু পুজো মণ্ডপটি দেখুন, কত সুন্দর লাগছে না? পুরো লাল ফুল দিয়ে সাজানো রয়েছে, তার সাথে সাদা সাদা ফুলও দেওয়া রয়েছে। কালার কম্বিনেশনটা খুবই ভালো লাগছে। 2026-এর আপনাদের পরপর আমি কৃষ্ণনগর শহরের পোষকালী ঠাকুর এবং মণ্ডপ দেখাচ্ছি। ছোটোর ওপর মণ্ডপগুলি এত সুন্দর করেছে পোষকালী পুজোর কৃষ্ণনগরে। এই পুজো মণ্ডপটি আপনাদের আমি দেখাচ্ছি হাঁসখালি বগুলা জল অনুকূল আশ্রম পড়ে। অনুকূল আশ্রমের কিছুটা গিয়ে এই পুজো মণ্ডপটি মেন রাস্তার ওপরে। আপনাদের আমি সুন্দর করে মণ্ডপটি দেখাচ্ছি, দেখুন একদমই মেন রোডের পাশেই পুজোটি হয়েছে। ভিডিওর সঙ্গে থাকবেন। আজও আপনাদের আমি কৃষ্ণনগর শহরের পোষকালী পুজো মণ্ডপ এবং মায়ের দর্শন করাবো। পুজো মণ্ডপটি আমার এতটাই ভালো লাগলো, আমি সুন্দর করে ক্যামেরা বন্দি করার চেষ্টা করলাম আপনাদেরকে দেখানোর জন্যে। দেখতে পাচ্ছেন লাল এবং সাদা ফুল দিয়ে এত সুন্দরভাবে পুজো মণ্ডপটিকে সাজানো হয়েছে। এবারে আমি চলে এসেছি আরেকটি পুজো মণ্ডপে। দেখতে পাচ্ছেন আপনাদের রাজবাড়ির গেটটা দেখালাম। রাজবাড়ি থেকে আনন্দমীতলা যাওয়ার আগে পীঠতলা পড়ে, পীঠতলার অপোজিটেই এই পুজোটি হচ্ছে। খুবই সুন্দর হয়েছে ছোটোর ওপর পুজো মণ্ডপটি। আপনাদের আমি পুজো মণ্ডপটি সুন্দর করে ঘুরিয়ে দেখাবো, মায়েরও দর্শন করাবো। রাজবাড়ির পাশেই এই পুজোটি হয়েছে। রাজা কৃষ্ণচন্দ্রের শহর কৃষ্ণনগর, এর আগেও আপনাদের বলেছি। একদমই রাজবাড়ির পাশে পুজো মণ্ডপটি আপনারা দেখছেন। এবং কিছু কিছু জায়গায় আমি দেখলাম পোষকালী পুজোতে সাংস্কৃতিক অনুষ্ঠান, অর্কেস্ট্রার, বড় বড় পুজোয় যেমন অনুষ্ঠান হয়ে থাকে পোষকালীতেও পিছিয়ে নেই। কৃষ্ণনগরের মানুষ প্রত্যেকটা পুজো সুন্দর করে করবার চেষ্টা করে। যারা বাইরে থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, যাতে আরও মানুষজন জানতে পারে যে কৃষ্ণনগর শহরে খুবই সুন্দর হয় পোষকালী পুজো। আপনাদের আমি পুজো মণ্ডপটি ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে যজ্ঞের জায়গাটাও খুবই সুন্দর, আপনাদের কাছ থেকে দেখাবো যেখানটা যজ্ঞটা হবে। এর আগেও দেখিয়েছি। দেখতে পাচ্ছেন একদম মেন রাস্তার পাশে। আপনাদের আমি সামনে থেকে দেখাচ্ছি। খুবই সুন্দর সাজিয়েছে এবং পুজো মণ্ডপটিও খুবই সুন্দর হয়েছে, আমার তো খুবই ভালো লাগলো। আর এই পথ ধরেই কৃষ্ণনগর রাজবাড়ি থেকে আনন্দমীতলায় যাওয়া যায়। আপনাদের আমি এবারে চলে এসেছি আরেকটি পুজো মণ্ডপে। আপনাদের তো আমি রাজবাড়ির পাশে পোষকালী ঠাকুরের পুজো মণ্ডপে এবং মায়ের দর্শন করেছি। এইবারে আরেকটি পুজো মণ্ডপে আমি আপনাদের দেখাচ্ছি। এটিও মেন রাস্তার ওপর। পুজো মণ্ডপটি খুবই সুন্দর হয়েছে, ছোটোর ওপর আপনাদের সামনে থেকে দেখাচ্ছি। এখানেও দেখতে পাচ্ছেন পুজো মণ্ডপটি লাল কাপড় দিয়ে হয়েছে এবং ফুলগুলো লাল দিয়ে সাজানো হয়েছে, তার সাথে সাদা ঝালর দেওয়া রয়েছে। অসাধারণ হয়েছে, অপূর্ব সুন্দর লাগলো। এই পুজোটি হয়েছে নেদেরপাড়া মোড়ে, এবি স্কুল, কৃষ্ণনগর এবি স্কুলের মোড় থেকে নেদেরপাড়া রাস্তা যেটা ঢুকে যাচ্ছে, 3 মাথার মোড়ে এই পুজোটি হয়েছে। পাশে একটি বটগাছও রয়েছে, দেখতেই পাচ্ছেন খুবই পুরনো বটগাছটি ঝুড়ি নেমে রয়েছে। আপনাদের আমি সামনে থেকেও মায়ের দর্শন করাবো। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বেশি করে লাইক শেয়ার অবশ্যই করে দেবেন। 2026-এ আমি শুভেন্দু চেষ্টা করলাম কৃষ্ণনগর শহরে পরপর পোষকালী পুজো আপনাদেরকে দেখানোর। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই মায়ের কাছে আমার প্রার্থনা।
আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না, ভিডিও ভালো লেগে থাকলে। আবারও সবার সাথে দেখা হবে। রাধে রাধে।